এক অসাধারণ কণ্ঠের গল্প শুরু হয় সংগ্রাম আর স্বপ্ন দিয়ে। আশা ভোসলে ছোট বয়সেই সঙ্গীত জগতে প্রবেশ করে লড়াই করেছেন নিজের পরিচয়ের জন্য। অসংখ্য গান গেয়ে তিনি হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি কণ্ঠ। তার জীবন ছিল সংগ্রাম আর সাফল্যের অনন্য মিশ্রণ। আজও তার গান মানুষের হৃদয়ে বেঁচে আছে। যেন সময় থেমে গেলেও সুর কখনো থামে না, চিরন্তন হয়ে থাকে এই সত্য। মাইক্রোফোনের সামনে যখনই দাঁড়াতেন আশা ভোসলে, তখনই যেন সুরের এক নতুন দিগন্ত খুলে যেত। কিন্তু এই ঝলমলে কণ্ঠের আড়ালে লুকিয়েছিল দীর্ঘ এক সংগ্রাম, যন্ত্রণা আর অবিচল লড়াইয়ের গল্প, যা আজও বহু মানুষকে নাড়িয়ে দেয়। 1933 সালে মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নেয়া আশা ভোসলে ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হন। মাত্র 9 বছর বয়সে গানের জগতে প্রবেশ করলেও শুরুটা ছিল কঠিন। নিজের বোন লতা মঙ্গেশকরের ছায়া থেকে বেরিয়ে আলাদা পরিচয় তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন তাকে শুনতে হয়েছে লতার বোন পরিচয়। মাত্র অল্প বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। বয়সের বিশাল পার্থক্য ও রক্ষণশীল পরিবারের চাপ মিলিয়ে সেই সংসার সুখের হয়নি। বই ও সাক্ষাৎকারে উঠে এসেছে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা, যা তার জীবনকে আরও কঠিন করে তোলে। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এক পর্যায়ে তৃতীয় সন্তানের সময় আত্মহত্যার চেষ্টার কথাও তিনি নিজেই প্রকাশ করেছিলেন। তবুও তিনি থেমে যাননি। সন্তানদের ভালোবাসা, নিজের ভেতরের শক্তি তাকে আবার দাঁড় করায়। বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। পরবর্তীতে সুরকার আর.ডি. বর্মনের সঙ্গে তার জীবনে আসে নতুন আলো। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক গড়ে ওঠে, যা তার সঙ্গীত জীবনকে আরও সমৃদ্ধ করে। সঙ্গীতের জগতে আশা ভোসলে ছিলেন একেবারেই ব্যতিক্রম। ক্যাবারে গান থেকে গজল, রোমান্টিক থেকে লোকসঙ্গীত, সব ক্ষেত্রে তার কণ্ঠ ছিল অনন্য। পিয়া তু, আব তো আজা, দম মারো দাম, ইয়ে মেরা দিল, এমন অসংখ্য গান তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে হেলেনের নাচের দৃশ্য তার কণ্ঠে যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পরবর্তীতে তিনি প্রমাণ করেন তিনি শুধু নাচের গানের শিল্পী নন। উমরাও জানের গজল কিংবা মেরাকুস সামান এর মতো গান তাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। জাতীয় পুরস্কার সহ বহু সম্মাননা তার ঝুলিতে যুক্ত হয়। পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কার তার অবদানের স্বীকৃতি হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। দীর্ঘ 7 দশকের সঙ্গীত যাত্রায় তিনি হয়ে ওঠেন এক জীবন্ত কিংবদন্তি। হাজারো গান, অসংখ্য স্মৃতি আর অনুপ্রেরণার গল্প রেখে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। কিন্তু তার কণ্ঠ আজও বেঁচে আছে কোটি শ্রোতার হৃদয়ে। আজও যখন কোনো পুরনো গান বাজে, তখন মনে হয় সুরের সেই জাদুকরী কণ্ঠ যেন এখনো বাতাসে ভেসে আছে। সত্যি, একটি কণ্ঠ থেমে যেতে পারে, কিন্তু তার সুর কখনো থামে না। এটাই আশা ভোসলের চিরন্তন সত্য।